পূর্ণ আলোচনা পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমলে সালেহ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের নারী পুরুষ প্রত্যেকের জন্যই জরুরি, যেটা না থাকলে মানুষ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আল্লাহ যে কাজগুলোর কথা বলেছেন তার মধ্যে এটা একটা। সূরা আসর যদি পড়েন, সূরা আসরের মধ্যে 5টা বিষয় আল্লাহ নিয়ে আসছেন। ওয়াল আসর, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ সবাই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান এনেছে। ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের দিকে মানুষকে আহ্বান করেছে, হকের দিকে মানুষকে দাওয়াত দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা দাওয়াত দিতে গিয়ে ধৈর্য ধারণ করেছে। তাহলে আল্লাহ সময়ের শপথ করেছেন, তাহলে পয়েন্ট হিসাবে এটাও চলে আসে। আরেকটা হচ্ছে যে পরবর্তী যে 4টা কাজের কথা আল্লাহ বললেন, যে মানুষ সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা এই 4টা কাজ করবে তারা ক্ষতিগ্রস্ত না। তো এটাও সময়ের মধ্যেই করতে হবে। কেউ যদি দাওয়াতের কাজটি সময় মতো না করে, তাহলে পরবর্তীতে তার জন্য সেটা ক্ষতি। যেমন সন্তানদেরকে 7 বছর বয়সে সালাত পড়ানোর বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন 7 বছর বয়সে সালাত পড়ালো না, 10 বছর বয়সে পিটিয়ে সালাত পড়াতে বলেছেন, সেটাও করলো না। 15 বছর বয়স হয়ে গেল, 20 বছর হয়ে গেল, এখন কি তাকে পিটিয়ে কাজ হবে? ও তো উল্টা পিটে দিবে। তাহলে বোঝা যাচ্ছে যে সময়কে গুরুত্ব না দেওয়ার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আবার যখন যে আমলটা করার কথা ছিল সেই আমলটা না করার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য সময়ের গুরুত্ব অত্যাধিক। সময়কে কাজে লাগাতে হবে। পুরো 12টা মাস, পুরো সপ্তাহ জুড়ে, পুরো দিন এবং রাত, পুরো 24 ঘন্টা জুড়ে আমাদের সময়গুলোকে কাজে লাগাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে আপনি আমি একটা সেকেন্ড বিফলে কাটাই, একটা সেকেন্ড অনর্থক কাজে ব্যয় করব, এটা আল্লাহ চান না। যার কারণে সময়ের কাজ যদি সময়ে করা হয়, তাহলে পুরো সময়টাকে আল্লাহ ইবাদত হিসেবে গ্রহণ করেন। যেমন আমরা যে সালাত আদায় করছি, এখন তো সিসি ক্যামেরা, যে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো কাজের জায়গাতে সিসি ক্যামেরা আছে। শিক্ষক ঠিকভাবে ক্লাস নিচ্ছে কিনা, প্রতিষ্ঠানের কর্মচারীরা ঠিকভাবে কাজ করছে কিনা, এটা পর্যবেক্ষণের জন্য সিসি ক্যামেরা লাগানো আছে, এটা দেখা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সর্বক্ষণে আমাদেরকে দেখছেন, তো এর চাইতে বড় সিসি ক্যামেরা আর কিছু হয়? তারপরেও যেন আমরা আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করতে না পারি, এই জন্য আল্লাহ আমাদের ক্ষেত্রে কয়েকটা সিস্টেম রেখেছেন, যে কিয়ামতের দিন আমরা অস্বীকার করতে পারবো না। এই যে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, 5 ওয়াক্ত সালাতকে আল্লাহ তো দেখছেন, তবুও পর্যবেক্ষণ করার জন্য সাক্ষী স্বরূপ ফেরেশতা নিয়োগ করা আছে। ফজরের সময় একদল ফেরেশতা আসে, তারা আসর পর্যন্ত থাকে আপনার সাথে আমার সাথে।
তারপরে তারা দেখে যে আপনি সালাত আদায় করলেন নাকি করলেন না, সালাতে মনোযোগী ছিলেন নাকি ছিলেন না, এগুলো সব দেখে। দেখে আসরের সময় তারা আল্লাহর কাছে চলে যায় রিপোর্ট নিয়ে। আসরের সময়ে আরেক দল ফেরেশতা আসে, তারা আবার ফজর পর্যন্ত থাকে। ফজরের সময় তারাও চলে যায়, ফজরের সময় আবার আরেক দল ফেরেশতা আসে। দেখা যাচ্ছে যে পুরো সময়টাই ফেরেশতাদের নিয়ন্ত্রণাধীন। ফেরেশতারা আমাদেরকে দেখছেন, আমাদের আমলনামাগুলো লিখছেন, সেগুলো আল্লাহর কাছে নিয়ে যাচ্ছেন। তাহলে সময়গুলোকে যদি কাজে লাগান, সেটা আপনার আমার জন্য নাজাত হিসেবে কাজ হবে। ইমাম শাফি রহমাল্লাহ বলছেন সূরা আসরের ব্যাপারে, যে কোরআনে যে আল্লাহ 114টা সূরা দিয়েছেন, তার মধ্যে যদি 113টা সূরাই না দিতেন, শুধু এই সূরা আসরটাই যদি দিতেন, তো মুসলিম উম্মার জন্য এটাতেই যথেষ্ট ছিল, আর কিছু লাগতো না। মানে সব কিছুর সার সংক্ষেপ এর মধ্যে চলে আসছে। যার কারণে যদি সূরা আসর বাদে বাকি 113টা সূরা না আসতো, তবুও কোনো সমস্যা ছিল না, এর মধ্যে সব কিছু আছে। যেমন সূরা ফাতিহা, পুরো কোরআনের সার সংক্ষেপ হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহাতে আমরা যেমন একটাই জিনিস চাই, ওই একটা জিনিসের বিস্তারিত বিবরণ, হ্যাঁ এবং না, পজিটিভ এবং নেগেটিভ, সব কিছু কোরআনে আল্লাহ দিয়েছেন। সূরা ফাতিহার ব্যাখ্যা হচ্ছে কোরআন, কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। তাহলে যেখানেই আল্লাহ আমল করার কথা বলেছেন, সেখানে সৎ আমলের কথা বলেছেন। আমল মানে কাজ, আমল মানে কর্ম। আমল শব্দটা আরবি শব্দ, আমল শব্দটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে কাজ, কর্ম, যেটা আপনি আমি করি, তাতে ভালো করি আর মন্দ করি। যখন আমরা ভালো আমল করব, তখন সেটা আমলে সালেহ, সৎ আমল, ভালো আমল। তো সেই সৎ আমল হচ্ছে জান্নাতে যাওয়ার মাধ্যম। এখানে যেমন আল্লাহ বললেন যে ইল্লাল্লাযীনা আমানু ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানব জাতি সবাই ক্ষতিগ্রস্ত, সবাই জাহান্নামী, সবাই ক্ষতির মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান আনে, যারা সৎ কাজ করে, যারা মানুষকে সত্যের দিকে আহ্বান করে, যারা ধৈর্য ধারণ করে। 4টা গুণ, এই 4টা যদি থাকে, তাহলে ওই মানুষটার ক্ষতিগ্রস্ত হবে না, ওই মানুষটার জাহান্নামে যাবে না। অথচ কি কঠিন জাহান্নাম আল্লাহ খুব শর্টে এখানে দিয়ে দিয়েছেন। এছাড়াও যদি আপনি আমি দেখি, সূরা বাকারা 2 নম্বর সূরা 82 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, উলাইকা আসহাবুল জান্নাহ, তাদের থাকার জায়গা হচ্ছে জান্নাত, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। চিরস্থায়ী জান্নাত, জান্নাতটা আসলে চিরস্থায়ী, কিন্তু জাহান্নাম সবার জন্য চিরস্থায়ী নয়। যারা শিরক করে মারা যাবে, তাদের জন্য জাহান্নাম হচ্ছে চিরস্থায়ী, খালিদিনা ফিহা আবাদা, জাহান্নাম থেকে কোনোদিন তারা বের হবে না। বাকি অন্যান্য গুনাহ যদি থাকে, সেক্ষেত্রে সে পাপের প্রায়শ্চিত্ত করার পরেও সে জাহান্নাম থেকে উঠে জান্নাতে যাবে, অথবা আল্লাহ যদি ক্ষমা করে দেয়, তাহলে ক্ষমা প্রাপ্ত হয়ে সে জান্নাতে যাবে। তাহলে বোঝা যাচ্ছে জাহান্নামটা চিরস্থায়ী নয় সবার জন্য, কিন্তু জান্নাতে যে ব্যক্তি একবার প্রবেশ করবে, ওর জন্য জান্নাতটা চিরস্থায়ী, ও জান্নাত থেকে আর বের হবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে জান্নাতের মধ্যে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কাজ হচ্ছে এখানে এবং আগের সূরা আসর মিলিয়ে 4টা: ঈমান, সৎ আমল, মানুষের মাঝে দাওয়াতি কাজ করা, ধৈর্য ধারণ করা। দিনাজপুর সালাফি দাওয়া ফাউন্ডেশনের উদ্দেশ্যই হচ্ছে এটা গেঁথে নিতে হবে। মনে করেন যে এই তালিমি বৈঠক যা হবে সব আপনাদের প্রশিক্ষণ। এখানে যেমন দাওয়াতি কাজ হচ্ছে,
আপনারা শিখছেন, বাইরে যে দুইটা মানুষ ধরতে পারবেন, হাতের নাগালে পাবেন, চোখের সামনে পড়বে, তাদের মধ্যেও কিছু কথা বলতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। যদি এমন হয় যে আপনি কোরআন হাদিস দিয়ে বলতে পারলেন না, কিন্তু আপনি সৎভাবে বুঝাতে পারলেন যে ভাই এটা করিয়ে না, এটা খারাপ কাজ, এটা করলে আল্লাহ শাস্তি দিবেন, এটা করেন, এটা ভালো কাজ, এটা করলে নেকি আছে, এটা করলে জান্নাতে যাবেন, এইভাবে তো বুঝাতে পারবেন, এটাই দাওয়াতি কাজ। আপনি যে বলেছেন, আপনি দায়মুক্ত হয়ে গেছেন। আপনার বেশি জানা ছিল না তাই আপনি বেশি বলতে পারেননি, বেশি জানা থাকলে নিশ্চয় বলতেন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য ঈমান লাগবে, সৎ আমল লাগবে, ঈমান লাগবে, সৎ আমল লাগবে। ঈমানের সাথে আকীদা চলে আসে। এবার ঈমান ভঙ্গের কিছু কারণ রয়েছে যেগুলো আপনাদেরকে মুখস্থ করা লাগবে। সৌদি আরবে ছোট ছোট বাচ্চারা বলতে পারে, আর আমাদের দেশের আলেমরা পর্যন্ত বলতে পারে না। এটা বড়ই দুঃখজনক বিষয়। ঈমান ভঙ্গের 10টা কারণ, ইনশাআল্লাহ এটা আমরা আপনাদের মাঝে পেশ করব সময়ে। এটা মুখস্থ করতে হবে, যাতে করে ওই 10টা পয়েন্টের কোনো একটা পয়েন্ট যেন আমার মধ্যে না থাকে। থাকলেই কিন্তু ঈমান চলে যাবে। তার মধ্যে দুই একটা আমরা বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে শরীক স্থাপন করা, এটা তো আসেই। দিন ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, যেমন অনেকে কোনো দিনই সালাত পড়েনি, হঠাৎ করে সালাত পড়ার কারণে অনেক মানুষ ঠাট্টা বিদ্রুপ করে। হাসি ঠাট্টা করেও যদি বলে তবুও ঈমান থাকবে না। জানা ছিল না, আল্লাহ ক্ষমা করবেন, এখন জানালাম, এখন আর সুযোগ নাই। একজন দাড়ি রেখেছে, তা আপনি খুব ঠাট্টা বিদ্রুপ করছেন। একজন প্যান্টটা টাকনোর উপরে রেখেছে, তাই ঠাট্টা বিদ্রুপ করছেন। কোনো আলেমও যদি ঠাট্টা বিদ্রুপ করে তো বুঝতে হবে আলেম নয়, ও বুঝতে হবে যে ওটা আলেম না। একটা ছাগল রোদ্রে শুয়ে আছে, পাশে জানালা, তো জানালাটা একবারে গ্রিল দেওয়া আছে, তো অপোজিটে যে ছায়া পড়ছে দেখে মনে হচ্ছে বাঘ, দেখে মনে হচ্ছে বাঘ, আসলে কি বাঘ? তো ছাগল। একটা লোক রাতের বেলা ছাগল কিনতে গেছে হাটে, তো সন্ধ্যা লেগে গেছে, বাড়ি আস্তে আস্তে রাত। এখন ডাকাত দল ধরেছে তাকে, যে আপনি এটা কি কিনেছেন? এটা তো কুকুর, এটা তো কুকুর, আপনি তো কুকুর কিনে নিয়ে আসছেন। তখন ওকে বুঝাচ্ছে, তো ও তো বলছে যে না, আমি তো ছাগলই কিনেছি। তো এখানে যখন বুঝিয়ে পারলো না, তখন সামনে আরেক জায়গাতে ধরেছে, আরো কিছু মানুষ মিলে। একটা ডাকাত দলে তো 2-3 জন না, অনেকজন থাকে। ধরেছে যে আপনি এটা তো কুকুর কিনেছেন। বলছে না, কুকুর না, এটা ছাগল কিনেছি। অন্ধকারে বুঝতে পারছে না, না এটা ছাগল কিনেছি। আরেক জায়গাতে গিয়ে তখন বলছে না, এটা আপনি কুকুর কিনেছেন। কয়েক জায়গাতে যখন এভাবে বলেছে, তখন ওর ভিতরে সন্দেহ কাজ করতে লেগেছে, আসলে নাকি, আসলে কি এটা কুকুর? তো ভিতরে যখন সন্দেহ কাজ করে, তখন ছেড়ে দিয়েছে। এইরকম ঈমান নিয়ে কাজ হবে। আর এগুলো তো যাচাই বাছাই সাপেক্ষ বিষয়, বললেই তো হয়ে যায় না। তো আপনার আমার ঈমানের বিষয়টা এইরকমই, শুধুমাত্র লেবাস থাকলে হয়ে যাবে না। কোনো আলেমও যদি কোনো একটা বিষয় কিনে ঠাট্টা বিদ্রুপ করে, ঈমান নাই, ঈমান নাই, ঈমান চলে যাবে। যেমন ইসলামের অনেক বিষয় নিয়ে দেশের প্রথিত যশা বেশ আলেমরা ঠাট্টা বিদ্রুপ করে। তো আপনি যদি বুঝতে পারেন যে হ্যাঁ আসলে সেটা ইসলামের বিষয়, অথচ এটা কিনে ঠাট্টা বিদ্রুপ করছে, তাহলে বুঝে নেন যে ওর ভিতরে ঈমান নাই। ও ভাইরাল মানুষ, তাই মানুষ তাকে ডাকছে, মানুষ তার বুঝে না, ডাকছে, মানুষজন বেশি হবে, টাকা পয়সা বেশি হবে, মেলা হবে ইত্যাদি, তার কারণে ডাকছে। কিন্তু ইসলামের কোন একটা বিষয় নিয়ে ঠাট্টা করবে, রফুল ইয়াদাইন নিয়ে, বুকে হাত বাঁধা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, জোকারি ভাব দেখাবে, ঈমান চলে যাবে। আমি মানতে পারি না, সেটা আমার ব্যর্থতা। আপনি মানতে পারেন না, সেটা আপনার ব্যর্থতা। তাই বলে কি ঠাট্টা করার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। বরঞ্চ যে মানছে তাকে সুযোগ দিতে হবে, তার জন্য পথ সংকীর্ণ করা যাবে না, পথকে প্রশস্ত করতে হবে।
যে আপনি মানতে পারছেন, আমি তো এখনো মানতে পারি না, তো আমার জন্য দোয়া করেন। আপনি মানছেন, খুব ভালো হচ্ছে, উৎসাহ দেন, ভালো হবে। তো ইমানের মূল রুকুন হচ্ছে 6টি। যেহেতু আমরা বাপ দাদার সূত্রে মুসলিম, বাপ মুসলমান ছিল, মা মুসলমান ছিল, তাই আমি মুসলিম। তো যার কারণে আমাদের এই যে ইমানের বিষয়গুলো এতদিন জানার প্রয়োজন হয়নি, বা অনেকে জানি, গুরুত্ব দেয়নি। যতটুকু জেনেছি ওর মধ্যেই চাপা পড়ে থেকে গেছে। ইমানের মূল রুকুন হচ্ছে 6টি। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়া মালাইকাতাহু, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, ওয়া কুতুবিহি, কিতাব যা আল্লাহ নাজিল করেছেন সেগুলোর প্রতি ঈমান আনা, ওয়া রুসুলিহি, নবী রাসূল আল্লাহ যত পাঠিয়েছেন সেগুলোর প্রতি ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দিবসের প্রতি ঈমান আনা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনা। এই 6টা বিষয়, এই 6টা বিষয়ের উপরে বিশাল জ্ঞানের ভাণ্ডার আছে। সাধ্য অনুযায়ী সেগুলো জানার, বুঝার এবং আমলে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। তবে খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমল করার বিষয় থাকে 3 ভাবে। একটা হচ্ছে অন্তরের বিশ্বাস, 2 নাম্বার হচ্ছে মুখের স্বীকৃতি, মুখে স্বীকার করা, 3 নাম্বার হচ্ছে কাজে বাস্তবায়ন করা। যেটা আপনি কাজে বাস্তবায়ন করতে পারছেন সেটার ক্ষেত্রে 3টাই লাগছে। অন্তর থেকে লাগবে, মুখ থেকেও লাগবে, কাজের বাস্তবায়নও লাগবে। কেউ যদি শুধু সমাজ দেখানোর জন্য বা মানুষকে দেখানোর জন্য আমল করে, বুঝতে হবে ওর মন থেকে নাই, মন থেকে মানে না, তার মানে এটা পরিপূর্ণ আমল হচ্ছে না। কেউ যদি শুধুমাত্র অন্তরে বিশ্বাস করে, মুখেও বলছে না, আমলও করছে না, তার মানে পরিপূর্ণ আমল হচ্ছে না। তাহলে আমলের ক্ষেত্রে এমনও কিছু আমল রয়েছে যেগুলো কাজে বাস্তবায়ন করতে পারছেন, মানে ওপরের দুটাও লাগবে, অন্তরের বিশ্বাসও লাগবে, অন্তরের পূর্ণ ঈমান লাগবে, এবং মুখের স্বীকৃতিও লাগবে, মুখ দিয়ে স্বীকারও করতে হবে। এখন আপনি বলেন তো, যে একটা লোক সৎ আমল করে, ভালো একটা আমল করে, ও একটু ঝামেলায় আছে, মানে এলাকাতে কেউ তাকে দেখতে পারে না বা তাকে ভুল প্রমাণ করার চেষ্টা করছে। এখন এই লোকটা বুঝতে পারছে যে না, আমলটা সঠিক, কিন্তু ও না বাধা দিচ্ছে, না মানুষকে সঠিকটা জানাচ্ছে, না ও লোকটা যেটা আমল করছে সেটা ঠিকই করছে। এই যে মুখ দিয়ে যে ও বলল না, তার মানে কি ওর পরিপূর্ণ ঈমান আছে? বুঝতে পারেননি? ওর ভিতরে পরিপূর্ণ ঈমান কাজ করেনি। অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি, কাজে বাস্তবায়ন, এই 3টার মধ্যে 2টা আছে। অন্তরের বিশ্বাস আছে, ওর নিজের আমল আছে, কিন্তু আরেকজনের বিপদে ও সহযোগিতা করেনি। ও বলেনি যে না, ও যে আমলটা করছে ঠিক করেছে, এটা বলেনি, মানে মুখ দিয়ে ও কাজটা বাস্তবায়ন করেনি, যার কারণে এটাকেও পরিপূর্ণ বলা যায় না। তার ঈমানের বিষয়ে আমরা কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এবার ঈমানের বিষয় আরেকটু আসেন। কেন বলছি? জান্নাতে যেতে হলে ঈমান লাগবে, সৎ আমল লাগবে। আরেকটা দেখেন, সূরা কাহাফ 18 নম্বর সূরা 110 নম্বর আয়াত। মোটামুটি মক্তবের যে সমস্ত ছেলেমেয়েরা কোরআন পড়ে তাদের এই আয়াতগুলো মুখস্থ আছে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন যে কেউ যদি তার রবের সাথে সাক্ষাৎ চায়, কেউ যদি চায় যে কিয়ামতের দিন আমার রবের সাথে আমার সাক্ষাৎ হোক, তাহলে সে যেন সৎ আমল করে এবং এক আল্লাহর সাথে যেন কোনো কিছুকে শরিক না করে। তাহলে 2টা কাজ পাওয়া গেল। এক আল্লাহর সাথে কোনো কিছু শরিক করবে না, তার মানে কি? ঈমান। আর সৎ আমল মানে তো সৎ আমলই। তাহলে এখানেও 2টা পাওয়া যাচ্ছে। আল্লাহর সাথে সাক্ষাৎ পেতে চাইলে ঈমান, সৎ আমল, জান্নাত পেতে চাইলে ঈমান এবং সৎ আমল লাগছে। তাহলে ঈমান এর গুরুত্বটা অনেক বেশি। এই যে 6টা পয়েন্ট আসলো, আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, আল্লাহর নাজিলকৃত কিতাবের প্রতি ঈমান, রাসূলগণের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, তারপরে তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান, এই যে এতগুলো বিষয় চলে আসলো। তা আপনাকে বলছিলাম যে সবগুলো আমল কিন্তু কাজে বাস্তবায়নের মাধ্যমে হয় না। কিছু কিছু আছে
কাজে বাস্তবায়নের মাধ্যমে হলে আগের দুইটা পয়েন্টও চলে আসে। কিন্তু এমনও কিছু রয়েছে যেগুলো বিশ্বাস করলে এবং মুখের স্বীকৃতি দিলেও চলে। আল্লাহ জান্নাত জাহান্নাম আছে না, তো জান্নাত জাহান্নাম কি আমল করার বিষয়? ওইটার জন্য সৎ আমল করতে হয়, তো এটা তো আলাদা একটা পয়েন্টে চলে গেল। ফেরেশতা আছে, তো ফেরেশতাকে আমল করার বিষয়। আরো এইরকম বেশ কিছু জিনিস পাবেন যেগুলো আছে, ওগুলো শুধু মুখের স্বীকৃতি অন্তরের বিশ্বাস হলেই ঠিক আছে। এখন এই যে আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমানটা কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানতে হবে। এগুলো সবই হচ্ছে আকীদা সংক্রান্ত বিষয়। এই 6টা পয়েন্ট যতটুকু কোরআন হাদিসে এসেছে, এর তাবিল, এর ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। ইমামরাও ব্যাখ্যা করেননি, মুফাসসির মুহাদ্দিস কোনো ব্যাখ্যা করেননি, জাস্ট আপনাকে বুঝিয়েছেন। কিন্তু উনি আলাদাভাবে যে ব্যাখ্যা করে বুঝিয়েছেন এইরকমটা নয়। তো সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে, তিনি নিরাকার নন, তিনি আকার আছে তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ আছে, তার মুখ আছে, তার হাত আছে, তার পা আছে, তার এই যে শাক আছে, এগুলো আছে। কিন্তু কিভাবে? লাইসা কামিসলিহি শাইউন, তার জন্য যেইভাবে সাজে সেইভাবে আমি আপনি আমাদের নিজের মতো করে ধারণা করতে পারবো না। আল্লাহর 5টা আঙ্গুল আছে, এটাও ঠিক আছে, এটাও হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ যখন কিয়ামত অনুষ্ঠিত করবেন তখন তিনি সবগুলো আঙ্গুল দিয়ে গোটা পৃথিবীটাকে ধরবেন, ধরে ঝাঁকি মারবেন আর বলবেন আইনাল জাব্বার আইনুল মুতাকাব্বির, আমি হচ্ছি প্রতাপশালী বাদশাহ, যারা দুনিয়ার প্রতাপশালী ছিল তারা আজকে কোথায়? আল্লাহ বলবেন। তো বোঝা যাচ্ছে যে আল্লাহ যে হাত দিয়ে ধরবেন, তাহলে আল্লাহর আকার আছে, কিন্তু সেটাকে আমাদের মতো করে ভাবা যাবে না। আল্লাহর জন্য যেইভাবে সাজে সেই রকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জান্নাতীদেরকে রুটি পাকিয়ে খাওয়াবেন, হাদিস রয়েছে। গরুর কলিজা দিয়ে খাওয়াবেন, হাদিস রয়েছে। কিন্তু কিভাবে রুটি পাকাবেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সেটা আমাদেরকে যেহেতু জানানো হয়নি, তাই আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন? সপ্ত আসমানের ওপরে। কোরআনুল কারিমের একাধিক জায়গাতে আয়াত রয়েছে। সূরা রহমান না, সূরা তাহা 20 নম্বর সূরা 5 নম্বর আয়াত, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান যিনি আরশের উপর উঠেছেন। এখন যদি এটাকে এভাবে নেন যে আরশের উপর উঠেছেন মানে তাহলে এতদিন কোথায় ছিল, এই প্রশ্ন করাটাই ভুল। যতটুকু জেনেছেন এতটুকুতে সীমাবদ্ধ থাকতে হবে। এবার যদি কেউ বলে যে তিনি তো আরশের উপর উঠেছেন, তাহলে এতদিন আরশ কি ফাঁকা ছিল, প্রশ্ন করাই ভুল, প্রশ্ন করাই যাবে না। আবার যদি কেউ বলে যে আল্লাহ যে প্রতিদিন সপ্ত আসমান থেকে নিচের আসমানে নেমে আসেন, তাহলে কি আরশ খালি হয়ে যায় না, প্রশ্ন করাই ভুল। যতটুকু জানানো হয়েছে ততটুকুই সীমাবদ্ধ থাকতে হবে। কিতাব সমূহের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, নবী রাসূলদের প্রতি ঈমান, যথাযথভাবে ঈমান রাখতে হবে, তাহলে সেটা হচ্ছে ঈমান। ঈমান বুঝলেন। এবার সৎ আমল। সৎ আমল আপনি আমি যদি বলি সেটা কি সৎ আমল, নাকি কোরআন হাদিস যেভাবে বলবে সেভাবে সৎ আমল হতে হবে? কোরআন হাদিস যেভাবে বলবে সেভাবে সৎ আমল হতে হবে, না হলে সেটা সৎ আমল হিসেবে গণ্য হবে না। সৎ আমলের প্রতিদান যেমন জান্নাত, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ, তেমন জান্নাতুল ফিরদাউস। সৎ আমলের প্রতিদান জান্নাতুল ফিরদাউস। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সূরা কাহাফের আয়াত 107। যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস যেটা আরশের নিচে সর্বোচ্চ মানের জান্নাত, সবচাইতে দামি জান্নাত, সবচাইতে শ্রেষ্ঠ জান্নাত, সবচাইতে বড় জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন বড়টাই চাইও, জান্নাতুল ফিরদাউসটাই আল্লাহর কাছে চাও। এই জন্য দোয়ায় বলতে হয় আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, যে হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করছি, ওয়া আউযু বিকা মিনান নার, এবং জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি। এভাবে করে দোয়া করতে হবে। মাজলিসের মধ্য থেকেও এইরকম কিছু চাইতে হয়, যার কারণে আমরা চাচ্ছি
আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া আউযু বিকা মিনান নার। আমিন। আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করুন। কেন দোয়াগুলো করলাম? যে কোনো সময় মাহফিল, তালিমি বৈঠক, জুমার খুতবা এগুলোতে থাকলেও মাঝে মধ্যে মন থেকে একটু আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। এ সময় দোয়া কবুল হয়। ফেরেশতারা মাজলিস খুঁজে বেড়ায় সারা পৃথিবীতে। একদল ফেরেশতা নিযুক্ত আছে মাজলিস খোঁজার জন্য। সেই ফেরেশতারা মাজলিস খুঁজে পেলে, একজন যদি খুঁজে পায়, সবগুলোকে ডেকে নিয়ে আসে। তোমরা সবাই চলে আসো, আমরা যেটা খুঁজছিলাম সেটা পেয়ে গেছি। দিয়ে পুরো মাজলিসটাকে ঘিরে তারা দাঁড়িয়ে যায়, পুরো মাজলিসকে ঘিরে নেয়। এরপরে যখন দেখে যে আর জায়গা নাই, ফেরেশতা তো অনেক, তখন একদল ফেরেশতা যারা ঘিরে আছে তাদের কাঁধের উপরে আরেক দল ফেরেশতা, ওদের কাঁধের উপরে আরেক দল ফেরেশতা, তারপরের দলের ফেরেশতাদের কাঁধের উপরে আরেক দল ফেরেশতা, এইভাবে করতে করতে একবার আসমান পর্যন্ত। গত একদিন বলেছিলাম যে বাইতুল মামুরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা সালাত আদায় করে, যারা কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর চান্স পাবে না। তাহলে প্রতিদিন ৭০,০০০, আল্লাহর কত সেনাবাহিনী আছে, সুবহানাল্লাহ। এটা একটা। আরেকটা হচ্ছে প্রত্যেক মানুষের কাছে ২ জন করে ফেরেশতা আছে। তাহলে গোটা পৃথিবীতে এখন ৭৫০ কোটি মানুষ বা ৮০০ কোটি মানুষ, তাহলে ডাবল ফেরেশতা আছে। মাজলিস বাংলাদেশে কি কম হয়? এই মাজলিসগুলোতে যত ফেরেশতা আসেন সবাই তো আসমান পর্যন্ত ঠেকে যায়, তাহলে আল্লাহর ফেরেশতা কত? যেটা কালকে আসমানের পরিধিটা বলছিলাম, যে জমিন থেকে আসমানের দূরত্ব হচ্ছে ৫০০ বছরের রাস্তা। আলোর গতিতেও যদি যায় তবুও তাকে ৫০০ বছর সময় লাগবে, এত লম্বা রাস্তা। অথচ কেউ এতদিন বাঁচেই না। ৯,৩০,০০,০০০ মাইল উপরে, জমিন থেকে উপরে, এত উপরে আছে সূর্য, ওই সূর্য পর্যন্ত কেউ যেতে পারেনি। চিন্তা করেন আপনি। তাহলে এত দূর পর্যন্ত যেতে লম্বা একটা হায়াত লাগবে, ওই হায়াত আল্লাহ কাউকে দেয়নি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামান্য সময়ের মধ্যে আল্লাহ মেরাজ করিয়ে নিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন যে জমিন থেকে আসমানের দূরত্ব ৫০০ বছরের রাস্তা। এই যে ছাদ আছে, এই ছাদ কয় ইঞ্চি হয়? ১০ ফুট। আচ্ছা, এটা যদি ছাদের পুরুত্ব হয়, তো জেনে রাখেন যে এক একটা আসমানের পুরুত্ব হচ্ছে ৫০০ বছর রাস্তা, ৫০০ বছর রাস্তা। তাহলে ফাঁকাটাও ৫০০ বছর, আসমানের যে ছাদ এটাও পুরুত্ব হচ্ছে ৫০০ বছর রাস্তা। তাহলে কত হতে পারে আপনি চিন্তা করে পারবেন না। ৭ আসমান মানে ফাঁকাটাই ৫ × ৭ = ৩৫, আর ছাদগুলো ৩৫। তাহলে ৭০ নাকি ৭,০০০ বছর। তাহলে যেতেই ৭,০০০ বছর, আসতেও ৭,০০০ বছর, ১৪,০০০ বছর। এত লম্বা সময়ের সফরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য সময়ের মধ্যে করিয়ে নিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনি চিন্তা করেন। অথচ আপনি আমি মারা গেলে খুব অল্প সময়ের মধ্যেই ভালো মানুষের আত্মা ইল্লিনে চলে যাবে, মন্দ মানুষের আত্মা সিজ্জিনে চলে যাবে, খুব অল্প সময়ের মধ্যেই। এবং এ তো আসমানের দূরত্ব, তারপরে না জান্নাত আর জাহান্নাম। তো অত উপরে থাকা জিনিসের সুযোগ সুবিধাগুলো মানুষ কবরে থেকে পায়, গায়েবী বিষয়। আমরা এতটুকুই বোঝানোর চেষ্টা করলাম যে কবর থেকে মানুষ এগুলো পায়। তো আমরা আলোচনার মধ্যে থাকি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কেউ যদি আল্লাহর সাক্ষাৎ চাই তাহলে সে যেন শতামল করে, আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক না করে। তা আল্লাহর সাক্ষাৎটা কেমন? যারা ভালো মানুষ, যারা জান্নাতি হবে তারা আল্লাহকে দেখতে পাবে, কিন্তু যারা জাহান্নামী হবে তারা আল্লাহকে দেখতে পাবে না। পর্দার আড়াল থেকেই বিচার ফয়সালা হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। যারা ভালো মানুষ তারা আল্লাহকে দেখতে পাবে, জান্নাতের মধ্যে থেকেও আল্লাহকে দেখতে পাবে। যখন কিয়ামতের মাঠ, বিচারের মাঠে হিসাব হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমা ইউনশাকু ফিস সাক, তিনি তার শাকটাকে বের করে দিবেন সিজদা করার জন্য, যে আমাকে সিজদা করেছে কিনা দুনিয়াতে। আল্লাহ সবই জানেন, তারপরে একটা পরীক্ষা। যারা দুনিয়াতে সিজদা করেছে ভালো মানুষ, তারা আল্লাহকে সিজদা করতে পারবে। আর যারা মুনাফিকি করেছে, ১-২ ওয়াক্ত পড়েছে, ৫ ওয়াক্তই পড়েনি, বছরে ২ ঈদে পড়েছে, জানাজাতে পড়েছে আর পড়েনি, এইরকম মুনাফিক যেগুলো, যারা কিয়ামতের দিনে আল্লাহর সাথে প্রতারণা করার চেষ্টা করবে, তারা বলবে হ্যাঁ আল্লাহ সালাত পড়েছি তো
তখন বলে ঠিক আছে তাহলে পরীক্ষা দাও। যখন মুমিনদের সাথে তারাও সিজদা করার জন্য যাবে তখন স্প্রিংয়ের মতন তাদের পিঠটা পুরোটাই তক্তা হয়ে যাবে, তক্তার মতন শক্ত হয়ে যাবে। তারা যখন রুকু করতে যাবে ও রুকু করতে পারবে না, একবারে স্প্রিংয়ের মতন উল্টা দিকে পড়ে যাবে। এটা কত বড় অপমান কিয়ামতের মাঠে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে অপমান, কত মানুষের সামনে অপমান, চিন্তা করা যায় না। আল্লাহ এইভাবে করে মানুষকে অপমান করবেন কিয়ামতের দিন। যারা নিজেরা প্রতারণা করেছে, ও মনে করছে যে বেঁচে গেলাম, আজকে সালাত পড়িনি, ইমাম দেখেনি, মুসল্লিরা দেখেনি, বেঁচে গেলাম। ও কি বেঁচেছে? সালাত না পড়ে বাঁচা যায়? ও নিজেকে ধোঁকা দিয়েছে। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ বলছেন যে মুনাফিকরা মনে করে যে আমরা আল্লাহকে ধোঁকা দিলাম আর মুমিনদেরকে ধোঁকা দিলাম। তার মানে আমি যে বললাম যে মুসল্লিদেরকে ধোঁকা দিচ্ছে, এটাই যে আল্লাহকে ধোঁকা দিলাম আর মুসল্লি মুমিন মুসলিমদেরকে ধোঁকা দিলাম। আসলে তাদেরকে ধোঁকা দেয়নি, ধোঁকা দিয়েছে নিজেকে। বলেন তো, ক্লাসে যারা পড়াশোনা করে তারা তো ভালো ছাত্র হয়, কিন্তু যারা পড়াশোনা করে না ও মনে করে যাই আজকে মাইর থেকে বেঁচে গেছি। তো কি বেঁচেছে না আসলে মরেছে? ওকে এক সময় ঠেকতে হবে না? তো ও তো ফাঁকি দিল কাকে? নিজেকে ফাঁকি দিল। নিজেকে ফাঁকি দেওয়ার শেষ পরিণামটা শেষে গিয়ে সে বুঝতে পারবে, যখন দেখা যাবে ভালো ভালো ছাত্র সবাই লিখতে পেরেছে আর আমার মতো মানুষ সারা বছর পড়াশোনা করিনি, তাই আমি লিখতেও পারলাম না, যা লিখলাম 22টা মতন রুজ নিয়ে নিলাম, কিন্তু আসলে কোনো কাজের কাম কিছু হলো না। তো ওইটা দিয়ে তো কিচ্ছু হবে না, ওই ফেল তো ফেলই হবে, আর কিছু হবে না। তাহলে আমল, সৎ আমল করতে হবে। সৎ আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ পাওয়া যাবে। লিকা মানে আল্লাহর সাক্ষাৎ। এটা কেমন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসগুলো যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন যে জাবের, কি ব্যাপার, তোমার মন খারাপ? তখন তিনি বলছেন যে আল্লাহ রাসূল, ওহদের যুদ্ধে আমার পিতা শহীদ হয়েছেন, জাবের বিন আব্দুল্লাহ। তার মানে কে শহীদ হয়েছে বলেন তো? কে? আব্দুল্লাহ। জাবের বিন আব্দুল্লাহ মানে আব্দুল্লাহর ছেলে জাবের। তো জাবের বেঁচে আছে আর আব্দুল্লাহ তিনি শহীদ হয়েছেন রাদিয়াল্লাহু আনহু। তো তিনি ওহুদের মাঠে শহীদ হয়ে গেছেন। তিনি মারা যাওয়ার পূর্বে 9টা সন্তান রেখে গেছেন। সন্তান রেখে গেছেন 9টা। এখন দেখা গেছে অনেকগুলো ঋণও করে গেছেন। এই ঋণের ভার সন্তান যারা রয়েছে মানে জাবেরের ভাই বোন, এদেরকে লালন পালন করা, এদের পিছনে খরচ করা, এগুলোর কারণে মনে হচ্ছে যে আর সামনে আগাতে পারি না, মনে হচ্ছে দেওয়ালে পিঠ থেকে গেছে। তো এটার জন্য আমি খুব চিন্তিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক জাবের রাদিয়াল্লাহু তাআলার সাথে খুব সুন্দর ছিল, যার কারণে খোলামেলা কথা বলতেন। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার বলছেন, এই যে সফরে আছেন, তখন সবার উট খুব দ্রুত যাচ্ছে আর জাবের রাদিয়াল্লাহু তাআলা উটটা আগাতে পারছে না, বুড়া উট আগাতে পারছে না, অসুস্থ বুড়া উট। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি খবর জাবের, তোমার উট যে আগাইতে পারে না? তো বলছেন যে আল্লাহ রাসূল, বুড়া উট তো কি আর করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিছনে একটা খোঁচা মারলেন। খোঁচা মারার সাথে সাথে যত উট কাফেলাতে ছিল সবার চাইতে দ্রুতগামী হয়ে গেল। এটা আল্লাহ রাসূলের মুজিজা। যতগুলো উট দৌড়াচ্ছিল সবার চাইতে দ্রুতগামী হয়ে গেল, তেজি হয়ে গেল এই উটটা, সবার আগে চলে গেছে। তো আল্লাহ রাসূল বলছেন জাবের, উটটা বিক্রি করে দাও। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে না আল্লাহ রাসূল, আপনি এমনি নিয়ে এলেন, আপনি এমনি নিয়ে এলেন। তো বলছেন না, তুমি যদি বিক্রি করো তাহলে নিব, তাছাড়া নিব না। তো ঠিক আছে, শর্ত কি? শর্ত, মদিনায় যাওয়া পর্যন্ত আমার কাছে থাকবে, তারপর আপনি নিয়ে নিলেন। ঠিক আছে। মদিনায় যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উটের মূল্য দিয়ে দিলেন আর উটটা তিনি নিলেন। নেওয়ার পরে তিনি চলে যাচ্ছেন। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা বুড়া উট বিক্রি করতে পেরেছে, খুব খুশি, বুঝতে পেরেছেন, খুব খুশিতে আছে। কিছু দূর পর্যন্ত আল্লাহ রাসূল গেছেন, আবার ফিরে আসছেন। জাবের যেমনই ডাক দেওয়া, মনটা খারাপ হয়ে গেল।
যে কি ব্যাপার, টাকা ফেরত নিয়ে কি উট আবার ফেরত দিবে নাকি? তো আবার মন খারাপ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উট ফেরত দিলেন, দিয়ে বলছেন যে লি মালিহা ওলি জামালিহা, তুমি তোমার উটও নাও, তোমার টাকাও নাও। এটা ছিল আল্লাহ রাসূলের সম্পর্ক। তিনি বলছেন যে জাবের, বিবাহ করেছো? বলছে যে হ্যাঁ। তো কি বিবাহ করেছো? তালাক প্রাপ্তা নাকি কুমারী নারী? বলছে তালাক প্রাপ্তা। তো কেন কুমারী নারী কেন বিয়ে করলে না? তাহলে দুইজনে মিলে হাসি ঠাট্টা বা মানে স্বামী স্ত্রীর যে মধুর সম্পর্ক সেগুলো ভালো হতো। যেহেতু দুইজনই অবিবাহিত, প্রথম বিবাহ হয়েছে, কুমারী নারী তাদের মুখ মিষ্টি হয়, তারা প্রথম স্বামী হিসেবে মানে কুমার ছেলে পছন্দ করে। এই হিসাবে দেখা যেত যে তুমি তার সাথে কৌতুক করতে, সে তোমার সাথে কৌতুক করতো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বললেন তাতে আল্লাহ রসুল আর কোনো জবাবই দিলেন না। তিনি বললেন যে আল্লাহ রসুল, আমার পিতা যে মারা গেছেন, তো আমরা হচ্ছি 9 ভাই বোন। তো আমি যদি তাদের সমবয়সী মেয়েকে বিয়ে করি, তো ও কি পারবে ওদেরকে লালন পালন করতে? যার কারণে ওদেরকে যেন লালন পালন করতে পারে, ওদেরকে যেন দেখভাল করতে পারে, ওদেরকে যেন সবসময় পর্যবেক্ষণের মধ্যে রাখতে পারে, এই জন্য আমি তালাকপ্রাপ্ত নারীকে বিয়ে করেছি, বয়সওয়ালা নারী। যেহেতু তার অভিজ্ঞতা আছে, ও এদেরকে দেখাশোনা করতে পারবে। তো ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলছেন যে জাবের, তোমার পিতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। আল্লাহ নিজে সরাসরি তোমার পিতার সাথে সাক্ষাৎ করেছেন। আমি বুঝাচ্ছি, ওই যে লিকা, যে শতামল করবে সে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পাবে। তো জাবের, আল্লাহ নিজে তোমার পিতার সাথে সাক্ষাৎ করেছেন। আব্দুল্লাহ যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন এমনটা না, আল্লাহ তোমার পিতার সাথে সাক্ষাৎ করেছেন। তার মানে বোঝা গেল, আপনি আমি যদি সৎ আমল করি, এখন আপনার আমার ঠেকা বেঁধেছে আল্লাহকে খুশি করা, আর কিয়ামতের দিন আল্লাহর ঠেকা বাঁধবে আপনাকে আমাকে খুশি করা। এটা মাথায় রাখতে হবে। তো তিনি এতক্ষণ মন খারাপ ছিল, এখন বলছেন যে আব্বা কি বলেছেন, আল্লাহর সাথে যে কথা হয়েছে তা আব্বা কি বলেছেন? তখন বলছে যে আল্লাহ তোমার আব্বাকে বলে যে বান্দা তুমি কি চাইবে চাও। তখন তোমার আব্বা বলেছে যে আল্লাহ, যেহেতু শহীদ হয়েছেন, বলছে যে আল্লাহ আপনি আমাকে আবার দুনিয়াতে পাঠান, আবার আপনার রাস্তায় শহীদ হব, আবার আপনার কাছে এসে সাক্ষাৎ করব, আবার আপনি দুনিয়াতে পাঠাবেন, আবার শহীদ হব, আবার চলে আসব। মানে এটা হচ্ছে শহীদদের আকাঙ্ক্ষা। উনি যে শহীদ, এই জন্য উনি এভাবে বলছেন। তো এটা হচ্ছে লিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সাক্ষাৎ করবেন কার সাথে? যিনি সৎ আমল করে মারা যাবেন তার সাথে। সেই সৎ আমলটা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত পন্থায় হতে হবে, আপনার আমার নিজস্ব বানানো পন্থায় নয়। খেয়াল করুন সেটা কেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ আমলের বিষয়টা আমাদেরকে দেখিয়েছেন। এখন কিভাবে সেটা হবে? আল্লাহ বলছেন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 33 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে বাতিল করিও না। এটা কি হলো? আল্লাহর আনুগত্য করলাম, রাসূলের আনুগত্য করলাম, তো আমল বাতিল হওয়ার প্রশ্ন কেন আসছে? আমল বাতিল হওয়ার কথা কেন আসলো? কথা এই জন্যই আসলো যে আল্লাহর আনুগত্য করলাম, কিন্তু রাসূল যেভাবে করতে বলেছেন সেইভাবে করলাম না, তার মানে আমল বাতিল হয়ে যাবে, আমল বাতিল হয়ে যাবে। আমি এখানে এসেছি, আপনি আমাকে কিছু শর্ত দিয়েছেন, আমি যদি শর্তগুলো না মানি, তো আপনি আর আমার প্রতি খুশি হবেন? আপনি আমার প্রতি খুশি হবেন না। যারা সংগঠনের সাথে যুক্ত আছে, তার একটা কর্ম যদি সংগঠন বিরোধী হয়, তাকে আমি সতর্ক করলাম, ও সতর্ক হলো না, তো ওকে আমাকে ভালো লাগবে? ওকে আমি বের করে দিতে মন চাইবে না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে ঠিক বিষয়টা এইরকম, যে আল্লাহর আনুগত্য করলাম কিন্তু রাসূলের দেখানো পদ্ধতিতে করলাম না, তাহলে সেটা সৎ আমল হিসেবে গণ্য হবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখতে চান যে কোন বান্দা সৎ আমল করে, কোন বান্দা সৎ আমল করে, ভালো আমল করে, বেশি আমল করে এমনটা নয়।
বেশি আমল করার নাম সৎ আমল নয়, কিন্তু আমলটা যদি কম হয়, সৎ আমল হয়, সেটাই হচ্ছে ভালো আমল, সেটাই হচ্ছে আল্লাহকে খুশি করার মতো। আহসানু আমালা, সুন্দর আমল, বেশি আমল নয়, সুন্দর আমল, ভালো আমল, সৎ আমল, সেটা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত পথেই হতে হবে। বেশ কিছু সাহাবী চলে গেছেন যারা ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করার পরপরই যুদ্ধ করেছেন, শহীদ হয়ে গেছেন। ও তো আল্লাহকে সিজদা দিতে পেল না। নিশ্চয় সে জীবিত থাকলে ঠিকভাবে আমল করত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে যেভাবে চেয়েছেন সেভাবে চলে গেছে, ওটাই তার জন্য সৎ আমল ছিল। যুদ্ধে গিয়ে শহীদ হয়েছেন, ওটাই তার জন্য সৎ আমল ছিল। ও কার্পণ্য করেনি, ও পিছু টান দেয়নি যে ইসলাম তো গ্রহণ করেছি, কেবল তো গ্রহণ করলাম ইসলাম, আর কিছুদিন বেঁচে থাকি তারপরে যুদ্ধ করব, এরকম করেননি। ইসলাম গ্রহণ করেছেন, যুদ্ধে চলে গেছেন, শহীদ হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও একটাও সিজদা দিতে পেল না, ঠিক আছে, তবুও সে জান্নাতে চলে যাবে। তার মানে আপনি চিন্তা করেন যে বেশি আমলের নাম সৎ আমল নয়। বেশি আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না। যদি সেটা আল্লাহ এবং তার রাসূলের দেখানো পদ্ধতিতে আমল হয়, সেটা দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তাহলে সে আমলের মানদণ্ড হচ্ছে কোরআন এবং হাদিস, কোরআন এবং সহিহ হাদিস। তো সহিহ হাদিস আমরা বলি কেন? মধুই ছিল, কিন্তু যখন এটার মধ্যে ভেজাল ঢোকা শুরু হয়েছে, তখন সেটাকে পার্থক্য তৈরি করা হয়েছে। যেটা অরিজিনাল মধু, সেটার মধুর আগে যুক্ত করা হয়েছে খাঁটি, এখন এটা খাঁটি মধু। আর যেটা এমনিতেই চলছে, ওটা মানুষ কিছু তদন্ত করে বুঝে শুনে তারপরে দেখে যে না এটা ভেজাল নাকি খাঁটি, বোঝার চেষ্টা করে। তার মানে যেটা খাঁটি সেটা খাঁটি সবসময় ছিল, কিন্তু এই ফিতনাটা আসার কারণে আলাদা করতে হয়েছে, এটা আলাদা করতে হয়েছে। খাঁটি দুধ বলা হয় কেন? ভেজাল মিশানো হয়েছে তাই। মুহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ বলছেন, একজন তাবেঈ, তিনি বলছেন যে যখন আমরা হাদিস শুনতাম মানুষের কাছ থেকে, হাদিসগুলো নিতাম, ও বলতো যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন হাদিস নিতাম। কিন্তু যখন অকাল ফিতনা চলে আসলো, তখন জিজ্ঞাসা করতাম সাম্মু লানা রিজালিকুম, তোমার নাম কি বলো, তুমি কার কাছ থেকে বর্ণনা করেছো বলো, কোথা থেকে এটা আসলো বলো, ইত্যাদি যাচাই বাছাই সাপেক্ষে তার হাদিসটা গ্রহণ করা হতো। তাহলে যাচাই করা নিশ্চয় দোষের কিছু নয়, যাচাই করে আমল করতে হবে। আমরা খুতবায় বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল যাচাই করেছেন। 4 রাকাতের জায়গাতে 2 রাকাত পড়লেন, সালাম ফিরিয়ে দিয়েছেন, তারপরও তার মনে হচ্ছে, তার ভিতর কনফিডেন্স কাজ করছে যে না আমি ঠিকই করেছি, আমি 4 রাকাতই পড়েছি। পরে সাহাবীরা বললেন, একজন সাহাবী বললেন আপনি 2 রাকাত পড়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমরকে জিজ্ঞাসা করছেন, আবু বকর কি লকব কি বলেন? সিদ্দিক। আবু বকর সিদ্দিক, তার মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বের হবে? উমরের মতো মানুষের মুখ দিয়ে মিথ্যা কথা বের করা যাবে? যাবে না। ওই 2 জন মানুষকে জিজ্ঞাসা করছে যে জুলিয়া দেন কি ঠিক বলেছে? বলছে হ্যাঁ। তিনি আবার গিয়ে 2 রাকাত পড়লেন, পরে তখন সাহসিতা দিলেন। তাহলে তিনি নিজেও আমল যাচাই করেছেন, যাচাই করে আমল করতে হয়। এখন আমাদের সমাজের অনেক মানুষ বলছে যে আমল কি মানে হাদিস কি কখনো জাল হয়, বা হাদিস জাল হয় এটাও সে বুঝে না, হাদিস দুর্বল হয় এটাও সে বুঝে না। আগে জালটা বলি, কিভাবে হয়? নবী জাল হয়, জানেন? নবী জাল হয়, আশ্চর্য হবেন, আশ্চর্য হওয়ারই কথা যে নবী জাল হবে, মানে এটা কথা হলো? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই মুখের ভাষা। তার আগে বলেন তো, মুসাইলামা কাজ্জাব এ কি সহি নবী না ভণ্ড নবী? ভণ্ড নবী। তোর মুখ দিয়ে যেটা কথা বার হবে এটা সহি না জাল? জাল, বানোয়াট, এটাই স্বাভাবিক। তারপরে এই যে কিছুদিন আগের যেটা যেটা মারা গেছে, এই যে সানাউল্লাহ অমৃতসরের সময়ের, এটাও তো ভণ্ড ছিল। এইরকম আল্লাহ রাসূলের বক্তব্য, সহিহ বুখারীর হাদিস, যে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত 30 জন ভণ্ড নবীর আবির্ভাব না ঘটবে। তো আল্লাহ রাসূলের সময়েই দেখা গেছে ভণ্ড নবীদের কিছু আবির্ভাব হয়েছিল, তারপরে আবু বকরের সময় হয়েছিল, এইরকম পরবর্তী সময়ও হয়েছিল, এখন পর্যন্ত এর মনে হচ্ছে যেন ধারাবাহিকতা আছে। তো 30 জন বলতে 30-এর সীমাবদ্ধ নয়,
সংখ্যায় সীমাবদ্ধ নয়, 30 জন বলতে আরো বেশি হতে পারে। এটা বড় একটা সংখ্যা উল্লেখ করা হয় তার আধিক্য বোঝানোর জন্য। তো নবী যদি ভণ্ড হয়, হাদিস কিভাবে সহি হয়? হাদিসও তো ভণ্ডই হবে, হাদিস তো জাল হবে, এটা স্বাভাবিক। কারণ আপনি দেখেন যে ভণ্ড নবী হাদিস তৈরি করলো, আল্লাহ রসুল বলছেন যে লা নবিয়া বাদি, আমার পরে কোনো নবী আসবে না। এবার ভণ্ড নবী যোগ করে দিল যে ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ যদি চায় তাহলে আসতে পারে। এটা আপনাকে বিভ্রান্ত ফেলার বুদ্ধি। আপনি বলেন তো আল্লাহ চাইলে কি আসতে পারে না? আল্লাহ চাইলে হয় না? এই যে আল্লাহ চাইলে হয়, কিন্তু আল্লাহ কি আর চাইবেন? নবীর দরজা বন্ধ হয়ে গেছে, আল্লাহ তো আর চাইবেন না। এটাই হলো তার সূক্ষ্ম কৌশল, কিভাবে মানুষকে পথভ্রষ্ট করতে হয়। এটা তারা বুঝে। না বুঝলে আপনি বলেন তো যে আপনার চাইতে যারা টিকটক করে, যারা ফানি ভিডিও করে, ওরা বেশি বুদ্ধিমান লাই? না হলে এগুলো করতে পারে? যে বেশি শয়তানি করছে ওর জ্ঞান বুদ্ধি বেশি। ওটা যদি ইসলামের পথে লাগাতো তাহলে ভালো কিছু হতো। এদিকে না করে ও ভুল পথে লাগাচ্ছে, ওটা দিয়ে সারা দুনিয়া চলছে। তো বিষয় হলো এটাই যে নবী যদি সহি হয়, হাদিসও সহি হবে। নবী যদি ভণ্ড হয় তাহলে হাদিস জাল হবে, এতে কোনো সন্দেহ নাই। আর ওই যে ফিতনার সময় যখন চলে আসছে, তখন রাবি বর্ণনাকারীদের দুর্বলতা, বর্ণনাকারীদের কিছু খেয়ানত, বর্ণনাকারীদের স্মৃতিশক্তি, বর্ণনাকারীদের চরিত্র আচার আচরণ থেকে হাদিসের মানগুলো বের করা হয়েছে যে এই হাদিস চলবে কিনা, তার এই বর্ণনা গ্রহণযোগ্য কিনা। সে কি আসলেই তার ওস্তাদের কাছ থেকে শুনেছে, সে কি আসলেই অমুকের কাছ থেকে বর্ণনা করেছে, এইরকম রেজাল্ট শাস্ত্রের মাধ্যমে হাদিসগুলোকে তদন্ত করা হয়। যার কারণে জয়ীফ এবং জালগুলো খুব সহজে বের হয়। এই সময়ের এই 20 শতাব্দীর শ্রেষ্ঠ আলেমদের মধ্যে 3 জন, যার একজন এখনো বেঁচে আছেন হানাফি সমাজের, শুয়াইব আরনাউত এখনো বেঁচে আছেন। জুবাইর আলী জাই আহলে হাদিসদের একজন মুহাক্কিক, নাসিরউদ্দিন আলবানী রহিমাল্লাহ, যার পিতা ছিল মাজার পূজারী, উনি আহলে হাদিস। নাসিরউদ্দিন আলবানী রহিমাল্লাহ যিনি মুহাক্কিক, যিনি মুহাদ্দিস। তো ইনারা এই সময়ে এসে হাদিসগুলোকে যাচাই করেছেন, কোনটা সহি, কোনটা হাসান, কোনটা জয়ীফ, কোনটা জাল, এগুলো তারা মানে সনদগুলোকে তারা যাচাই করে এগুলো পার্থক্য করেছেন এবং চিহ্নিত করে দিয়েছেন মুসলিম উম্মার কাছে যে কোনটা সঠিক আর কোনটা ভুল। অথচ কিছু মানুষ উঠে পড়ে লেগে আছে ইনাদের পিছনে যে এই তো আলবানি তো ঘড়ির মেকার ছিল, আলবানি ঘড়ির মেকার, তো ঘড়ির মেকার কিভাবে মুহাদ্দিস হয়? আদম আলাইহিস সালামের কর্ম কি ছিল? কৃষিকাজ। তাহলে কৃষিকাজ করার পরেও আদম আলাইহিস সালাম একজন নবী। দাউদ আলাইহিস সালাম এই ইয়ার কাজ করতেন, কামারের কাজ করতেন, কামারের কাজ করছেন, তারপরও তিনি নবী। দর্জির কাজ করে, তারপরও তিনি নবী। যিনি দাউদ আলাইহিস সালাম নিজ হাতে কর্ম করে উপার্জন করে খেতেন, তারপর তিনি নবী। তো ব্যবসা বাণিজ্য করা, নিজ হাতে উপার্জন করা, এটা কি দোষের কিছু? এটা করেও যদি আমি কোরআন হাদিস পড়তে পারি, বলতে পারি, তো সমস্যা কোথায়? সমস্যা কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তো বলেছেন প্রত্যেকটা নবীকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাগল চড়িয়ে নিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়িয়েছেন, ব্যবসা বাণিজ্য করেছেন। নবী হওয়ার ক্ষেত্রে কোনো বাধা আছে? কোনো বাধা নাই। তাহলে আলবানী রাহিমাহুল্লাহর ক্ষেত্রে বাধা হলো কেন? আসলে বাধা ওইটা নয়, যখন নিজেদের বিপক্ষে গেছে তখন কিছু মানুষকে বুঝাতে হবে, ওই বুঝটা দিচ্ছে। আমরা যদি বলি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কাপড় ব্যবসায়ী ছিলেন, তো কাপড় ব্যবসায়ী তিনি ইমাম হন কেমন করে? আমরা এটা বলতে চাই না, শুধু বুঝানোর জন্য বলছি। কাপড় ব্যবসা উনি ইমাম হলেন কেমন করে? তো কাপড় ব্যবসা করা ইমাম হওয়ার জন্য কোনো বাধা নয়। আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন, হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনার ক্ষেত্রে যদি হয়, তো আমাদের ক্ষেত্রে কেন হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সম্মানিত উপস্থিতি, দেখুন যে আলোচনাগুলো আমরা করছি প্রত্যেকটা দলিল সাপেক্ষ, দলিল আছে এগুলো। এবার কিছু সৎ আমল আপনাকে দেখাই। সৎ আমল, আমরা সালাতের জন্য অজু করি, অজু করাটা কি সৎ আমল? উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কানাত আলাইনা রিআয়াতি, যে আমি
আমার উট চড়ানোর দায়িত্ব ছিল, যেগুলো গনিমতের মাল, উট আসতো, বা দেখা যাচ্ছে যে তিনি কারো কাজ করতেন, আল্লাহ রসুলের কাজ করতেন, এইরকম। তো উট চড়ানোর দায়িত্ব ছিল। আমি উট চড়িয়ে আসছি, দেখছি যে একটা মাজলিস, এখানে আল্লাহ রসুল বক্তব্য দিচ্ছেন। সেখানে বক্তব্য দিতে গিয়ে শুনতে পেলাম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা ফায়ুহসিনুল উযু, যদি কোনো মুসলমান উজু করে, সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি, এরপরে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। কাজ কি? অজু এবং 2 রাকাত সালাত। তাহলে অজু করলে 2 রাকাত সালাত আদায় করতে হবে, এ হলো তার প্রমাণ। আরও প্রমাণ আছে, অজু করলে 2 রাকাত সালাত পড়তে হবে, তাহলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সহিহ মুসলিম 234 নম্বর হাদিস। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহ রসুল মেরাজে গিয়ে দেখছেন, মেরাজে গিয়ে তিনি দেখছেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের আগে আগে হাঁটছেন, জুতার খটখট আওয়াজ পাওয়া যাচ্ছে। সকালবেলা জিজ্ঞাসা করছেন, বেলাল কি খবর, কি এমন আমল করেছো? আমি তো গেছি মেরাজে, তুমি তো আর যাওনি, কিন্তু তোমার আওয়াজ যে ওখানে শুনতে পেলাম, তোমার আওয়াজ যে শোনা গেল, এটা কেমনে হলো? তখন তিনি বলছেন যে আল্লাহ রাসূল, আমি তো তেমন কোনো আমল করিনি, তবে অজু করলে 2 রাকাত সালাত আদায় করি, মসজিদে প্রবেশ করলে 2 রাকাত সালাত আদায় করি, অজু ভেঙে গেলে আবার অজু করে সালাত আদায় করি। এই যে অজু করলেই সালাত আদায় করা, এটা হচ্ছে আমল। এই আমলের কারণে তিনি জান্নাতে চলে গেছেন। আসলে কি ওই সময় তিনি জান্নাতে চলে গেছেন? জান্নাতে যাননি। ওই যে আলবার্ট আইনস্টাইনের সূত্র, যে কেউ যদি আলোর গতিতে চলতে পারে তাহলে সে ভবিষ্যৎ দেখতে পায়। তো এটা তো একটা বিজ্ঞানীর সূত্র, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আগে এটা দেখিয়ে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বোরাকে চড়ে তিনি মেরাজ করছেন, এটা এত দ্রুত যায় যে দৃষ্টিসীমা যত দূর যায়, 1 লাফে ওর পা গিয়ে তত দূরে পড়ে। তিনি যখন মেরাজে যাচ্ছেন, ঊর্ধ্বগামী সফর, সেখানে খুব দ্রুত তিনি চলে গেলেন। জিব্রাইলের সাথে যাচ্ছেন। কার সাথে? জিব্রাইলের সাথে, যার পাখা হচ্ছে 600 ঘন্টা, সর্বোচ্চ পাখা বিশিষ্ট, 600 পাখা বিশিষ্ট ফেরেশতা হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম। তো 600 পাখা, একটা পাখার ঝাঁপটা মারলে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যায়, সেখানে 600 পাখা দিয়ে উড়াল দিচ্ছেন, তাহলে কত দ্রুত যাবে? তো এত দ্রুত চলে গেছেন, কি হবে ভবিষ্যতে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এটা এইরকম। এরপরে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বাহ, হাদিসটা তো কত চমৎকার। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, আরে তুমি তো এখন এটা শুনলে, কিন্তু এর আগে আল্লাহ রাসূল যেটা বলেছেন এটা তো তুমি শুনতে পাওনি, ওটা যদি শুনতে পেতে তাহলে না জানি আরো কিছু বলতে। তখন তিনি তাকিয়ে দেখছেন যে এটা তো উমর কথা বলছে। তো আল্লাহ রাসূল কি বলেছেন? তিনি বলেছেন, মা মিনকুম মিন আহাদিন আয়াতাওয়াদ্দা ফায়ুবলিগ, যে ব্যক্তি অজু করবে, উত্তম রূপে অজু করবে, পরিপূর্ণ রূপে অজু করবে, মানে অজুতে তাড়াহুড়া করবে না। অজুতে একবার একবার করে, দুইবার করে অঙ্গ ধোয়া জায়েজ, কিন্তু এটা না করে সে 3বার করে ধুবে, তাহলে পরিপূর্ণ অজু হবে। এইভাবে যদি কেউ অজু করে, এরপরে যদি সে দোয়া পড়ে, অজুর পরে দোয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যদি কেউ কালেমা শাহাদাত পড়ে, তাহলে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের 8টা দরজাই খুলে দিবেন, যে কোনো দরজা দিয়েছে জান্নাতে প্রবেশ করতে পারবে। এটা হচ্ছে সৎ আমলের প্রতিদান। তাহলে সেটা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। এর আগে আমরা দেখিয়েছি, সময় সংক্ষিপ্ত, অল্প করে 2-1টা ধরিয়ে দিই। সেটা হচ্ছে যে অজুর আগে পরে কোনো ধরনের কোনো বিদআত চলবে না। অজু শুরু হবে শুধু বিসমিল্লাহ বলে, অন্তরে নিয়ত থাকবে, বিসমিল্লাহ বলে অজু শুরু হবে। ভিডিও আছে, দেখার জন্য চেষ্টা করবেন। লিফলেট আমার PDF তৈরি করা আছে, নেওয়ার জন্য চেষ্টা করবেন। পুরো অজুর বিবরণ দেওয়া আছে, একবারে সবগুলো দলিল সহকারে। তো অজুর শুরুতে বিসমিল্লাহ, আর শেষে গিয়ে এই দোয়াগুলো, মাঝখানে আর কোনো দোয়া নাই। তাহলে অজুর মধ্যে আমরা যে কাজগুলো করছি তার মধ্যে 2-1টা ভুল। একটা হচ্ছে
যে এক চুল্লু পানি নিয়ে অর্ধেক মুখে অর্ধেক নাকে দেওয়া, এটাই হচ্ছে সুন্নাত, অথচ এটা আমরা করি না। আমার এখানে আসা 3 বছর হচ্ছে, এই 3 বছর আগে এখানে যেই বক্তব্য দিয়েছিলাম সেই বক্তব্য এখনো নেটে আছে, ওখানে দেখিয়েছিলাম কিভাবে ওযু করতে হয়, এখানে বসে থেকে বক্তব্যটা দেওয়া হয়েছিল, এখনো নেটে আছে। তো আপনি যদি এখন বলেন যে এতদিন এটা কোথায় ছিল, তা আমি তো 3 বছর আগে বলেছি, তা আপনি কোথায় ছিলেন এতদিন, তাহলে কি হবে? কথা এটা নয়, জানতে পেরেছেন, নিজেকে সংশোধন করে নিতে হবে, ব্যাস যথেষ্ট। শেষ ফজিলতটা শেষে গিয়ে বলবো। তাহলে এক চুল্লু পানি নিয়ে অর্ধেক মুখে অর্ধেক নাকে দিতে হবে, এটা সুন্নাত। আরেকটা হচ্ছে ভুল, আমরা পুরুষ মানুষ মুখমণ্ডল ধৌত করার পরে এক চুল্লু পানি নিয়ে দাড়ির নিচে দিয়ে দাড়ি খিলাল করতে হয়, এটা আমরা অনেকে করি না। মাথা মাসা করার ক্ষেত্রে ভুলগুলো করে থাকি। হাত ধোয়া পা ধোয়ার ক্ষেত্রে আমরা ঠিকভাবে করি না, মানে খিলাল করতে হয়, এগুলো আমরা করি না। এগুলো সব খেয়াল রেখে করতে হবে। আজকে আমরা এত কিছু বলতে না পারলেও আমাদের প্রতিদিনের যে ক্লাস, সেই ক্লাসে আমরা এগুলো মাঝে মধ্যে দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে এটা গেল একটা। আরেকটা যদি ফজিলত বলি, অজু করার ফজিলত। অজু করার আরেকটা খুব সুন্দর ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যে ব্যক্তি রাসূলের পদ্ধতিতে অজু করবে সে ব্যক্তি ওই দিনের মতো হয়ে যাবে যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। বুঝতে পেরেছেন? একদিনের শিশু, ওর কোনো পাপ আছে? ও সাবালিকা হওয়ার আগ পর্যন্ত ওর কোনো পাপই নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একবারে 0 বয়সের কথা বললেন, যে যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে ওই দিন যেমন বাচ্চাটা এত পরিষ্কার যা বলার কথা নয়। আত্মীয় স্বজনরা পোশাক আশাক দেয়, এত সুন্দর সুন্দর পোশাক পরে থাকে, দেখেই সুন্দর লাগে, খুব চিকন চাকন, খুব পরিষ্কার। এটা যেমন পরিষ্কার, যে ব্যক্তি রাসূলের পদ্ধতিতে ওযু করবে সেই ব্যক্তি এমন পরিষ্কার হয়ে গেল ও যেন একদিনের শিশুর মতো, মানে ওর জীবনে আর কোনো পাপ থাকবে না। বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। পরিপূর্ণভাবে ওযু করার এটা ফজিলত। এবার মসজিদে যাবেন, মসজিদে আসবেন সালাতের জন্য, তাহলে ওযুটা বাড়িতে করতে হবে। মসজিদে এসে করলেন হারাম হয়ে গেল এমনটা নয়, কিন্তু ফজিলত যদি নিতে চান মসজিদে আস্তে আস্তে যে ফজিলত এটা নিতে হলে বাড়িতে ওযু করতে হবে। তাহলে কি ফজিলত পাবেন? প্রত্যেক কদমে কদমে একটা করে নেকি হবে, একটা করে মর্যাদা বৃদ্ধি পাবে, একটা করে গুনাহ ক্ষমা হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার বাড়ি মসজিদ থেকে যত বেশি দূরে সেই বেশি ভালো মানুষ। মানে ওর পা বেশি পড়ে, ওর কদম বেশি পড়ে, এই জন্য ও বেশি ভালো মানুষ। একজন সাহাবী বাড়িটা কাছে করতে চাচ্ছিলেন, আল্লাহ রাসূল নিষেধ করলেন যে না, এটা করিও না। তোমার বাড়ি দূরে আছে, তার মানে তোমার জন্য এটা প্লাস পয়েন্ট, তোমার জন্য এটা ভালো একটা বিষয় যে তোমার কদম বেশি পড়বে, তোমার পায়ের ধাপ বেশি পড়বে। আল্লাহ প্রত্যেক ধাপে ধাপে একটা করে নেকি দিবেন, একটা করে গুনাহ মাফ হবে, একটা করে মর্যাদা বাড়িয়ে দিবেন। নেকি কি দেখা যায়? দেখা যায় না। মর্যাদা কি দেখা যায়? দেখা যায় না। গুনাহ দেখা যায়? সেটাও দেখা যায় না। তাহলে গুনাহ কিভাবে ক্ষমা হবে সেটাও আপনি আমি জানি না, তবে ক্ষমা হবেই হবে। মর্যাদা কিভাবে বাড়বে এটা আপনি আমি বুঝতেই পারবো না। আল্লাহ দুনিয়াতেও মর্যাদা বাড়াবেন, পরকালেও মর্যাদা বাড়াবেন। নেকি কিভাবে বাড়বে আপনি চিন্তা করে দেখেন। মনে করছেন ওই একটা করে নেকি, এটা ভাবার কোনো সুযোগ নাই। কিয়ামতের দিন একটা নেকি যদি কম হয়ে যায় তাহলে মানুষ জাহান্নামে চলে যাবে। তাহলে একটা নেকির দাম আছে না? আপনার কাছে আমার কাছে 1 টাকার কোনো মূল্য নাই এখন, মানে কোনো কিছুতে যেন একটা কাজে লাগে না, কিন্তু থাকলে ঠিকই কাজে লাগবে। থাকলে সময় গিয়ে বুঝতে পারবেন যে হ্যাঁ এটারও দাম আছে। তো একটা নেকিরও দাম আছে। কারো যদি একটা নেকি আল্লাহ কবুল করেন তাহলে ওটা দিয়ে সে জান্নাতে চলে যেতে পারবে। মানে আপনি যত কারো হক নষ্ট করেছেন, যত পাপ করেছেন, দেখা গেল সবকে তো নেকি দিয়ে পূরণ করতে হবে। কিয়ামতের দিন টাকা পয়সা দিয়ে হবে না, নেকি দিয়ে সবাইকে পূরণ করলেন, তারপরে একটা নেকি থেকে গেল। একটা নেকি যদি থেকে দেয় আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আসবেন, প্রতি কদমে কদমে নেকি। এবার যদি সেটা জুমার দিন হয়, মানে জুমার সালাতের উদ্দেশ্যে আসেন, তাহলে প্রতি কদমে একটা করে নেকি, একটা করে গুনাহ মাফ, একটা করে মর্যাদা, এটা তো আছেই, প্লাস পয়েন্ট। প্রতি কদমে কদমে
1 বছর নফল সলাৎ তাহাজ্জুদের সলাৎ পড়লে জানে কি হয়, এক কদমে আল্লাহ এর এইরকম নেকি দিবেন। পুরো 1 বছর ধরে 365টা দিন যদি কেউ নফল সিয়াম পালন করে, যদিও এটা জায়েজ নয়, কিন্তু ফজিলতটা আল্লাহ এভাবে দিবেন যে 1 বছর পূর্ণ 1 বছর নফল সিয়াম পালন করলে যা নেকি হতো, এক কদমে আল্লাহ এইরকম নেকি দিয়ে দিবেন। তাহলে আপনি চিন্তা করেন যে আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত কত কদম হতে পারে। আল্লাহ প্রতি কদমে 1 বছরের নফল সিয়াম, 1 বছরের নফল সলাতের নেকি দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন, আমিন। এই হিসেবে দেখা যাচ্ছে যে ইমামের চাইতে মুক্তাদির মানটাই বেড়ে গেল। আমি তো থাকি এখানে আর আপনারা বাড়ি থেকে আসেন। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। এরপরে শতামল, আজানের জবাব দেওয়া এবং আজানের জবাব দেওয়ার পরে দোয়া পড়া, যেটা আমরা কালকেও বলেছি, আজকেও সবার উদ্দেশ্যে একটু ছোট্ট করে বলে দিই যে মুয়াজ্জিন যিনি আজান দিচ্ছেন, উনি আজান দেওয়ার কারণে কীরকম নেকি পাবেন। যত মুসল্লি তার আজান শুনে সলাত আদায় করবে, বাড়িতে হোক আর মসজিদে হোক, যত মুসল্লি সলাত আদায় করবে সবাই যা নেকি পাবে, মুয়াজ্জিন একাই তাই নেকি পাবে। তার মানে একজন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করলো, ও 50 ওয়াক্ত সালাতের নেকি পেয়েছে, বুঝেছেন? 50 ওয়াক্ত সালাতের নেকি পাইল। কেউ যদি জামাতে পড়ে 1 ওয়াক্ত সমান কমসে কম 25 গুণ, কমসে কম 25 গুণ। তাহলে যদি 5 ওয়াক্ত জামাতের সাথে পড়ে তাহলে গুণ দেন, হ্যাঁ, এতগুলো নেকি পাচ্ছে। এই পুরো নেকিটা পাবে যিনি আজান দিচ্ছেন তিনি, যার আজান শুনে মানুষ সালাত আদায় করেছে, সেই মুয়াজ্জিন। এবার আপনি যদি আজানের জবাব দেন, মুয়াজ্জিন আজান দিয়ে যা নেকি পেয়েছে, আপনি আজানের জবাব দিয়ে তাই নেকি পাবেন।